হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তো প্র্যাকটিস সেট কেমন করছো তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। কতটা পারছো কমেন্টে জানাবে। তো আজকে তোমাদেরকে আমি প্র্যাকটিস সেট 29 নাম্বার করাবো। তোমরা রিভিশন করো প্র্যাকটিস সেটগুলো বারবার, চেষ্টা করো নিজেরা করার। তো আজকের প্র্যাকটিস সেট 29 নাম্বার করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করা যাক। দেখো 1 নম্বরে কি বলেছে, ভারতের আইনস্টাইন বলা হয়। ভারতের আইনস্টাইন বলা হয় নাগার্জুনকে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2 নম্বর দেখো কি বলেছে, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো, সেটা হবে কর্কটক্রান্তি রেখা। অপশন ডি হয়ে যাবে সঠিক। 3 নম্বর দেখো কি বলেছে, কলকাতায় মেট্রো রেল চালু হয়। কলকাতায় মেট্রো রেল চালু হয় হচ্ছে 1984 খ্রিস্টাব্দে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর দেখো 4-এ কি বলেছে, ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে। তো ভারতের সংবিধান কোন আইনকে মডেল করে গড়ে উঠেছে? এটা হয়ে যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 5-এ দেখো কি বলেছে, রক্তচাপ বৃদ্ধি ঘটায় যেসব হরমোন। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অ্যাড্রেনালিন। পরের কোশ্চেনে দেখো 6 নম্বরে কি বলেছে, হাইড্রোজেন বোমা হলো। হাইড্রোজেন বোমা হলো অপশান সি নিউক্লিয় সংযোজন। 7-এ দেখো কি বলেছে, কম্পিউটারে নিউ রেকর্ড কমান্ড থাকে। তো এটার সঠিক আনসার হয়ে যাবে ফাইল মেনুতে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 8 নম্বরে দেখো কি বলেছে, হিন্দুস্তানি সঙ্গীতের জনপ্রিয় রাগের মধ্যে একটি হলো মালকোষ। অপশান সি হয়ে যাবে রাইট। তারপরে দেখো 9 কি বলেছে, নিম্নলিখিত কোন উপরাষ্ট্রপতি পরবর্তীকালে রাষ্ট্রপতি হননি? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান সি ভি গিরি। তারপরে দেখো 10-এ কি বলেছে, কোন সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হয়েছিল? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশান বি 2015 সালে। তারপরে 11-তে কি আছে দেখো, কলকাতা দিল্লি জাতীয় সড়ক কি নামে পরিচিত? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি NH-19। তারপর 12 নম্বর দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন ভাইসরয় কার্যরত অবস্থায় আন্দামানে ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেন? তো এটা সঠিক আনসার হয়ে যাবে লর্ড মেয়ো। অপশান বি হয়ে যাবে রাইট। 13 নম্বরে দেখো কি আছে, 1660 সালে শিবাজি একটি সামরিক যুদ্ধকৌশল নীতি গ্রহণ করেন। সেটি হয়ে যাবে অপশান সি গেরিলা। 14 নম্বর দেখো কি আছে, নিচের কোন স্টোরেজ ডিভাইস এখন কম্পিউটারে জনপ্রিয়? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশান এ ফ্লপি। 15 নম্বর দেখো কি বলেছে, মিস্টার 360 নামে কে পরিচিত? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ABD ভিলিয়ার্স। 16-তে দেখো কি বলেছে, উস্তাদ জাকির হোসেন নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের বাদক? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি তবলা। জাকির হোসেন তবলা বাদক ছিল। 17 নম্বর দেখো কি বলেছে, বাংলা গানে শঙ্কারির প্রবর্তন কার অমর কীর্তি? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান সি রামনিধি গুপ্ত। 18-তে দেখো কি বলেছে, 2025 সালে ভারতে কোন বিলটি ক্রীড়া প্রশাসন ও অ্যান্টি ডোপিং ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য পাশ হয়েছে? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান বি ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল 2025। 19 নম্বরে দেখো কি আছে, নন্দলাল বসু যার গ্রন্থে এঁকেছেন তিনি হলেন?
তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো 20 নম্বরে কি আছে, সম্প্রতি ভারতের কোন রাজ্যতে নিয়াকুম উল্ল উৎসব পালিত হয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। তারপর দেখো এখান থেকে লজিক্যাল রিজনিং স্টার্ট। এই রিজনিংগুলির ব্যাখ্যা ভিডিওর শেষে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তাই ভিডিওটা তোমরা কন্টিনিউ করবে। তাও আমি কিছু কিছু বলে দেব তোমাদেরকে। 21 নম্বরে দেখো কি বলেছে, দ্বিতীয় পদটি প্রথম পদের সঙ্গে এবং ষষ্ঠ পদটি পঞ্চম পদের সঙ্গে সম্পর্কিত। যেভাবে তৃতীয় পদের সঙ্গে সম্পর্কিত সেই বিকল্পটি নির্বাচন করুন। এখানে দেখো 21 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি কেন হচ্ছে বলে দিচ্ছি। 13 + 2 কি কত হয়? 15। 15 স্কোয়ার করলে আমাদের 225 হচ্ছে। আবার 17 + 2 19, 19 স্কোয়ার করলে হচ্ছে 361। 16 + 2 18, 18 স্কোয়ার করলে হবে 324। তারপরে 22 নম্বরের রিজনিংটি তোমরা পড়ো ভালো করে, আমি আর পড়ছি না, তোমরা নিজেরা পড়ো। দেখো কি বলেছে। 22 নম্বরে যে রিজনিংটি আছে ব্যাখ্যা তোমরা আমি বলে দিচ্ছি, ভিডিও শেষে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। 22 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 23 নম্বরের রিজনিংটিতে কি বলেছে, প্রশ্নচিত্রটির জিজ্ঞাসা স্থানে বিকল্পগুলির মধ্য থেকে কোন বিকল্পটি বসালে প্রশ্নচিত্রটি সম্পূর্ণ হবে সেটি নির্বাচন করুন। চিত্রগুলো ভালো করে তোমরা দেখো আর নিজেরা করার চেষ্টা করবে আগে। 23 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান বি। এটার থেকে দেখো এটা হয়েছে, তাহলে এটার থেকে এটা হবে, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। তারপরে 24 নম্বর রিজনিংটি দেখো। 24 নম্বর রিজনিংয়ে কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত এবং ষষ্ঠ সংখ্যাটি পঞ্চম সংখ্যার সাথে সম্পর্কিত। একইভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। 24 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। দেখো এখানে 4-এর সাথে 7 গুণ করলে কত হয়? 4 × 7 = 28 + 2 করলে হয় 30। এরকম 6-এর সাথে 9 যদি আমরা গুণ করি কত হয়? 6 নং 54, তার সাথে 2 যোগ করলে হয় 56। এবং 7-এর সাথে 10 গুণ করলে 7 × 10 = 70, তার সাথে +2 যোগ করলে হবে 72। তাই অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তারপরে 25 নম্বরের রিজনিংটি পড়ো। 25 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান সি। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 26 নম্বরের রিজনিংটি দেখো, ছবিগুলো ভালো করে দেখো। 26 নম্বর রিজনিং এর সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 27 নম্বরে যে রিজনিংটি আছে, 27 নম্বর রিজনিং এর সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 119 হয়ে যাবে সঠিক। তারপর 28 নম্বরের রিজনিং এ দেখো কি বলেছে, একটি সারিতে 15টি চেয়ার আছে, পি এর অবস্থান মাঝখানে, ডান দিক থেকে গোনা হলো কিউ এর অবস্থান 12তম স্থানে, পি এবং কিউ এর মাঝে কয়টি চেয়ার আছে? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশান ডি, 3টি চেয়ার আছে। তারপর দেখো 29 নম্বরে যে রিজনিংটি আছে, 29 নম্বর রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশান ডি, 4 ভাই এবং 3 বোন। তারপরে দেখো রিজনিং এর লাস্ট কোশ্চেন এটি,
30 নম্বরের সম্পর্কযুক্ত শব্দ কোনটি? সূর্য, আলো। শিক্ষক কি হবে? সূর্য যদি আমাদের আলো দেয় তাহলে শিক্ষক আমাদের কি দেয়? শিক্ষা। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর দেখো এখান থেকে ম্যাথের কোশ্চেন শুরু। 31 নম্বরে দেখো কি বলেছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু একই, একটি সংখ্যা 35 হলে অপরটি হবে। তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি 35। তারপরের ম্যাথটি দেখো 32 নম্বরে। 32 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি 6:4:3। তো ম্যাথগুলো পরে করিয়ে দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিব। তারপর দেখো 33 নম্বরে ম্যাথ। 33 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি 10 হয়ে যাবে সঠিক। তারপরে দেখো তারপরের ম্যাথটি 34 নম্বরে যে ম্যাথটি আছে, 34 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার, 57 রান। পরের ম্যাথটি দেখো 35 নাম্বার। তোমরা ম্যাথগুলো আগে নিজে নিজে করবে, তারপরে তোমরা দেখবে কোনটা ঠিক হয়েছে কিনা। 35 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি 450 টাকা হয়ে যাবে সঠিক আনসার। তারপরে ম্যাথ দেখো 36 নাম্বারের যে ম্যাথটি আছে, 36 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি 45 টাকা। তারপরে 37 নাম্বার ম্যাথটি দেখো, 37 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন বি 12 হয়ে যাবে সঠিক আনসার। তারপর 38 নাম্বারে যে ম্যাথটি আছে, 38 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন বি 10 দিন। তারপর 39 নাম্বারে যে ম্যাথ, 39 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি। লাস্ট ম্যাথ দেখো 40 নাম্বার। 40 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি 24 বছর। এই যে রিজনিং এর ব্যাখ্যাগুলো দেখো, 21 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা, তারপরে 22 নাম্বার রিজনিং এর ব্যাখ্যাটি দেখো, তারপরে 23-24 নাম্বার, চব্বিশ নাম্বারের বাকিটুকু দেখো, এখানে দেখে নাও। তারপরেই আছে দেখো 25 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা, তারপরে দেখো 26-27, তারপর 28 দেখো, 28, 29, 30, তারপরে যেখান থেকে দেখো ম্যাথগুলো করিয়ে দেওয়া আছে। 31 নম্বরে ব্যাখ্যা দেখো হচ্ছে দুটি সংখ্যার লসাগু ও অসাগু সমান, সুতরাং সংখ্যা দুটি সমান হবে, সুতরাং অপর সংখ্যাটিও 35ই হবে। তারপরে 32 নম্বর ম্যাথের ব্যাখ্যা দেখো, তারপরে আছে দেখো 33 নম্বর ম্যাথের ব্যাখ্যা, তারপর 34 নম্বর ম্যাথের ব্যাখ্যা দেখো, তারপর 35 নাম্বার, তারপর 36 নাম্বার দেখো, 36, 37, তারপর দেখো 38 নাম্বার,
তারপরে 39 আর 40 নাম্বার। তো প্র্যাকটিস সেটগুলো তোমরা বাড়িতে ভালো করে করো, বারবার করো, তারপরে আবার রিভাইজ করো, দেখো কতটা পারো, কন্টিনিউ করো। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কালকে আরেকটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে আসবো।